মুসলমানদের আমানত সম্পর্কে কিছু কথা আপনাদেরকে শোনাই, ভালো করে শুনে যান। বিশ্ববিখ্যাত একজন বাদশা ছিলেন, তার নাম ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে মুসলমানদের দ্বিতীয় ওমর বলা হয়। উমাইয়া সাম্রাজ্যের সবচেয়ে খাঁটি একজন আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, একজন দিনদার বাদশা ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ। একদিন তিনার সন্তান এবং স্ত্রীকে নিয়ে বাইতুল মালে চলে গেলেন। বাইতুল মালে যখন চলে গেলেন, বাইতুল মালে যাওয়ার পরে উনি দেখলেন, উনি বাইতুল মাল পরিদর্শন করতেছিলেন, অর্থ মন্ত্রণালয়। ওনার ছোট্ট ছেলেটা দৌড়ায় একটা আপেলের মধ্যে হাত দিয়ে আপেলের ঝুড়ি থেকে একটা আপেল নিয়ে ছোট্ট বাচ্চাটা মুখের ভিতরে ছোট ছোট দাঁত দিয়ে কামড় দিয়ে খেতে লাগলো। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ দৌড়াই চলে গেলেন, ছোট্ট বাচ্চার হাত চেপে ধরে আপেলটা সরিয়ে নিয়ে ঝুড়ির মধ্যে রেখে দিলেন, আর নিজের শাহাদাত আঙ্গুলটা বাচ্চার মুখটা চেপে ধরে হা করাইয়া জিহ্বার ভিতর থেকে ওই আপেলগুলি বের করে নিয়ে চলে আসলেন। বাচ্চাটা কাঁদতে লাগলো। স্ত্রীর নাম ছিল ফাতেমা। ওনার সহধর্মিণী দৌড়ে এসে বাচ্চাটা কোলে নিয়ে বললেন, স্বামী আমার, এতটুকুন বাচ্চা তো আর বাইতুল মাল চিনে না। কার আপেল? জনগণের আপেল না, তার আপেল। এই বাচ্চাটা তো জানে না। একটা আপেলই না হয় এই বাচ্চাটা খেয়ে ফেলে দিয়েছে। স্বামী আমার, আপনি কি বাচ্চাটার জন্যই আপেলটা ছেড়ে দিতে পারতেন না? তার মুখের ভিতর থেকেও আপেল কেন বের করে নিয়ে আসা লাগবে? বাচ্চা কান্না করতেছে। কেন আপনি থেকে কান্না করাইলেন, কষ্ট দিলেন? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দেখে, বিবি শোনো আমার, এই আপেলটা রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ, এই মুসলিম মিল্লাতের কোটি কোটি মানুষের সম্পদ। এই আপেলটা আমার বাচ্চাটা খেয়ে ফেলতেছে। আমি যদি আপেলটা তাকে দিয়ে দিই, কিয়ামতের ময়দানে এই আপেলের টুকরার জন্য আল্লাহ আমাকে আসামি বানাবে। আর ওই দিন আমি রবের আদালতে, রবের সামনে দাঁড়াইয়া কোটি কোটি মানুষের সামনে লজ্জায় পড়ে যাব। সেই দিনের লজ্জা থেকে আজকের এই দুনিয়ায় ছোট্ট বাচ্চার ক্রন্দন, এই কান্নাটা আমার অন্তরটাকে বেশি ব্যথা দেয় নাই, কিন্তু কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমি লজ্জায় পড়ে যাব, আল্লাহর দরবারের আসামি হয়ে যাব। অতএব কোনো মতেই এই আপেল আমি আমার বাচ্চারে খেতে দিতে পারি না। একটা জবান বন্ধ থাকবে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। বাকেরগঞ্জবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। ভাই আমার, বেশি লম্বা করব না, আবার একবারে খাটো করব না। বহুদিন পরে বরিশাল আমি আসছি। অনেক দিন আসা হয় না বরিশাল। বহুদিন আগে এসেছিলাম, আমার আসার সুযোগ হয় নাই, সময়ের ব্যস্ততায়। আপনারা টাইম দেন হলো খুব অল্প, এই অল্প টাইমে সময় দিতে পারি না। আগামী বছর টোটাল ফিল আপ, মানে আপনি যদি আগামী বছর চান তাহলে আমারও পাবেন না। আমার নিতে হবে আমার 27 সালের ওই ডিসেম্বর দেয়, ওদিকে এই বছরই ফিল আপ দিতে হবে। তো সিস্টেম হলো, তো অনেকেই যারা ও অন্য অন্য অঞ্চলে প্রোগ্রামগুলি করে ওরা আগে সেটিং দিয়ে ফেলে দেয়। তো অনেক সময় আমি পারি না। আপনাদের ইচ্ছা থাকলেও আমার উপায় থাকে না, কারণ আমরা বক্তারা একটা অসুবিধা আছে। একটা ডেট যদি দিয়ে ফেলে দেওয়া হয় তাহলে আর আমার হাত পা বাঁধা হয়ে যায়, ছুটা যায় না। কারণ মানুষ অনেক দিনের আশা করে একটা দাওয়াত দেয়। আজকের প্রোগ্রামটা মনির ভাই কিন্তু পরিশ্রম করে সাজাইছে। আর আমি যদি 3 দিন আগে বলতাম ভাই আমি পারবো না, তাহলে কী অবস্থা হইতে পারে চিন্তা করেন তো। আপনারা বলতেন এই লোক 2 নম্বর, সে দাওয়াত না দিই আমরা মিথ্যা কথা বলছে। কথা ঠিক আছে কিনা? সে সিটার হয়ে যেত। এই জন্য আমরা দাওয়াত দিলে হাত পা বাঁধা হয়ে যায়, আমরা সহজেই এই ছুটতে পারি না। খুব মনোযোগ দেবেন হাজিরিন। যেই দিকে যাচ্ছিলাম আমি সেই দিকে ফিরে চলে যাই।
তাহলে আমানত আপনি দেখেন তো কি কঠিন আমানত তাদের মধ্যে ছিল। এই আমানতের কারণে তারা বিশ্ব বিজয় করেছিলেন। 3 নম্বর, পিতা মাতার অবাধ্যচারণ সারা পৃথিবীতে বেড়ে যাবে। বাবা মার অবাধ্য হবে, অ্যাটেনশন, আমার দিকে তাকান। পিতা মাতার অবাধ্য হবে, পিতা মাতার অবাধ্য হবে, পিতা মাতার অবাধ্য সন্তান বাড়বে। তার বাস্তব প্রমাণ, কয়েকদিন আগে 7 দিন মরে রইল একটা মা, ছেলে সচিব, আরেকজন ইউনিভার্সিটির প্রফেসর, আরেকজন কানাডা প্রবাসী, আরেকজন এক নামকরা স্কুলের টিচার। তাদের মা 7 দিন পর্যন্ত ঘরের ভিতরে মইরে পয়সে রইল। ছেলেও জানে না, ছেলেরাও জানে না, মেয়েও জানে না। কি মেয়ের মেয়ে, কি ছেলের ছেলে, আপনি বুঝেন? তার মানে শুধু ওই মা তো মরে যে বুঝাই দিয়ে গেছে যে আমি মরছি, কিন্তু আমার খোঁজ সন্তানরা রাখে নাই। এমনও মা আছে, বাবা আছে, বৃদ্ধাশ্রমে পড়ে রয়েছে। ঢাকা কলেজের এক প্রফেসর দেখলাম বৃদ্ধাশ্রমে, ঢাকা কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের একজন প্রফেসর দেখলাম ওই রাজবাড়ির পাংশায় রেল স্টেশনে ভিক্ষা করতেছে। হ্যাঁ, পোলা বাড়ি আছে। আপনি এখানে তো ছেলেরা যা বলে আমি এটার ওয়েট নিতে পারি না, মানে ছেলেরা গালিগালাজ করে বাপরে। ভাবতেছেন এটা ধেয়ে আসবে না, আপনার ঘরেও আসতে পারে। এত বড় হায়ার এডুকেটেড পারসন ফ্যামিলির ভিতর থেকে যদি এইগুলি বের হয়, তাহলে আমরা সাধারণদের ভিতরে এগুলি বের হতেই পারে। এটা কিয়ামতের আলামত। আল্লাহর আকাশ থেকে গজব আসবে, দুর্ভিক্ষ বাড়বে। উন্নত বিশ্ব তো বাবা মার খোঁজ খবর নেয় না, সব বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। ওই যে পশ্চিমা দেখতেছেন, পশ্চিমা করি, জাপান কোরিয়া দেখি, চীন টিন দেখি, ও সব বুড়া বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। বুড়া গেলে সব বৃদ্ধাশ্রমে পাঠায়। দেখেন এটি আমাদের সাথে রাখা যাবে না, বুড়ো হয়ে গেছে গা, এটি রিজেক্টেড মাল, এটির ভ্যালু নাই। কথা কর না, বেশি কথা কয়, খালি খাইতে চায়, জ্ঞানের করে, শরীর থেকে দুর্গন্ধ আসে, জায়গা থেকে পেশাব পায়খানা করে দিল, এগুলি তাদের আর পছন্দ হয় না। এই বিপদ আমাদের দেশে মুসলমানদের ভিতরে ধেয়ে আসতেছে। যদি বাঁচতে চান তাহলে এখনই সতর্ক হতে হবে। কথা বলেন ঠিক না বেটে? হ্যাঁ, বুঝে যান, কিয়ামতের আলামত। বাকেরগঞ্জবাসী মনোযোগ দিবেন, কিয়ামতের আলামত 14টা কারণের ভিতরে আরেকটা কারণ, পিতামাতার অবাধ্য হবে সন্তানরা, বাবা মার অবাধ্য হবে, প্রচুর পরিমাণে অবাধ্য হবে। কি কঠিন পরিণতি আমাদের সমাজ এখন। ভয়ঙ্কর পরিবেশে 2 ভাবে আছে। একভাবে হলো ছেলেরা বাবা মার খেদমত করতে চায় না, বাবা মার কথা শুনতে চায় না, বাবা মার প্রয়োজন তারা মিটাইতে চায় না। 2 নম্বর, বাবা মা মারা গেলে দোয়া পর্যন্ত ভুলে গেছে। দোয়া নাই, দোয়া শেষ হয়ে গেছে। বুঝাইতেছি আপনাদেরকে, এটাও মহামারী। ছেলেরা দোয়া ভুলে গেছে। বলে হুজুর এটা আবার কেমন? বুঝাইতেছি, শুনে যাবেন। বাবা মা, আল্লাহর নবীকে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা মারা গেছে, আমার আব্বা আম্মা কি আমার কাছে কোনো হক পায় কিনা? নবীজি বলেন, হ্যাঁ পায়। বলে কি হক? বলে 1 নম্বর দোয়া। জোরে বলেন 1 নম্বরে কি? আনা আরো জোরে বলেন কি? 1 নম্বরে দোয়া, দোয়া, দোয়া। কিন্তু মুসলমান দুয়াই মানে না, দুয়া মানে না। দোয়া বহু মুসলমান আছে, দোয়া একসাথে বলেন দোয়া। নামাজের পরে দোয়া, জোরে বলেন নামাজের পরে দোয়া, কবর জিয়ারত পরে দোয়া, ফাতিহার দোয়া, ইসালে সবের দোয়া, জিকির মাহফিলের দোয়া, নাই শেষ। এখন আপনাদেরকে প্রশ্ন করি, বুঝে যান, যেই ছেলে দোয়া মানে না সেই ছেলে বাবা মার হক কেমনে আদায় করে বুঝাইতে করে? ধরা একসাথে বলেন কি?
ধরা ধরা ধরা, ও ধরা বুঝে গেছে, ও ধরা পড়ে গেছে, কিয়ামতের ময়দানে ধরা পড়ছে। আপনি বেজার হন আর খুশি হন, কিচ্ছু করার নাই, কথা বলতেই হবে। সে ধরা পড়ে গেছে। বলে হুজুর কি ধরা পড়ল? নবী বললেন 1 নম্বর দোয়া। আল্লাহর মেহবুব বলেন 1 নম্বর দোয়া, অধিক পরিমাণে বাবা মার জন্য দোয়া করতে হবে। আমার রব দোয়ার ভাষা কেমন হবে আল্লাহ নিজে শিখাইলেন। আমার সাথে বলেন রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলেন রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা সাল্লি Allahumma salli ala Maulana Muhammad ala Sayyidina Maulana। ওই নামই আমার গলার মালা, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আল্লাহ সাল্লি আলা, জবান খুলে মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। বাকেরগঞ্জবাসী মনোযোগ দিবেন, দোয়া ছেলেরা ভুলে যাবে কিভাবে দোয়া করতে হবে। আমার রব আমাদেরকে কোরআনের মাধ্যমে শিক্ষা দিয়ে দিলেন, কোরআনের মাধ্যমে আল্লাহ শিক্ষা দিলেন দোয়া করো। সাহাবী সাদ রাদিয়াল্লাহু আনহু নবীর দরজায় আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা মরে গিয়েছেন, যদি সুযোগ পেতেন মা ওসিয়ত করতেন, মা তো মারা গেছে, আমি মার জন্য কি কোনো কিছু সাদকা দেব কিনা? বলে হ্যাঁ দাও। হুজুর সাদকার সওয়াব কি মার কবরে যাবে কিনা? বলে হ্যাঁ যাবে। ইয়া রাসূলুল্লাহ আমার একটা খেজুরের বাগান আছে, এই খেজুরের বাগানটা আমি আমার মার নামে সদকা করে দিলাম। জোরে বলা যাবে কি মারহাবা? জোরে বলেন কিসের বাগান? খেজুরের বাগানে কি পাওয়া যায়? জোরে 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 কি পাওয়া যায়? খেজুর কি কাপড়ে দেয়? তো কিসে দেয়? জোরে। খেজুর কি রং না খাবার? জোরে বলেন খেজুর কি রং না খাবার? তো সাহাবী মার কবরে নেকি পৌঁছানোর জন্য যদি খেজুর খাওয়াইতে পারে, তাহলে আমরা মা বাবার কবরে নেকি পৌঁছানোর জন্য মুসলমানদেরকে দাওয়াত করে কেন খাওয়াইতে পারবো না? কি আসতে কোন কে জোরে বলেন না, আমার বুঝান। সাহাবী যদি মার কবরে নেকি পাঠানোর জন্য যদি খেজুর খাওয়াইতে পারে, তাহলে আমরা কেন মার কবরে বাবার কবরে নেকি পাঠানোর জন্য মুসলমান তলবে ইলম উলামা হুজালা তলাবা মুরব্বি গরিব মিসকিন অসহায় দরিদ্র মধ্যবিত্ত আমার মেহমান আমার প্রতিবেশী আমার আত্মীয় স্বজনকে দাওয়াত করে এনে কেন খাওয়াইতে পারবো না?
তাহলে খাওয়ানো যাবে, যেহেতু সাহাবী খেজুর খাওয়াইছে, তাহলে আমরা খেজুর না পারি জিলাপি খাবো, কোনো হালাল খাবার যাই হবে খাবো। কি কথা কন না কেন, ঠিক আছে কিনা? আমি মালয়েশিয়াতে গেছি, শোনেন মালয়েশিয়ার একটা সুন্নত আমার কাছে খুব ভালো লাগছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটা মসজিদ আছে, এই মসজিদে জামে বলা, একবারে প্রথম এই এলাকার প্রথম মসজিদ, অনেক বছর বয়স। এই যে আপনাদের এখানে একটা মসজিদ আছে না, কত বছর বয়স হবে? 300 বছর না? একসাথে কেন আল্লাহু আকবার। 300-র উপরে, 300। তাহলে আপনার দাদা ওই মসজিদ দেখছে, দাদার ওই তালুও দেখছে, ওই হয়েছে কাজ। তাহলে ওই 300 বছর আগে ধরেন, তাহলে কবে যে হয়েছে তার হিসাব নাই। তো যাক আলহামদুলিল্লাহ। তো ওই রকম প্রাচীন এক মসজিদে গেলাম আমি নামাজ পড়তে মালয়েশিয়াতে। যাওয়ার পরে দেখি বিরাট বড় ডেকসি, এই যে ডেকসিতে ওই যে আমাদের দেশের তবলিগের ভাইরা আছে না, বড় ডেকসির ভিতরে একসাথে খায় না, এরা সবাই 4-5 জন মিলে বসে খায়। ওই রকম একটা বাসন, আপনার সিলভারের, তের ভিতরে কলা আছে, বিস্কিট টিস্কিট আছে, পাশে পানি আছে, চা আছে, কফি আছে। তাই আমি বললাম কি ব্যাপার, এত কলা কে, বিস্কিট টিস্কিট নাস্তা টাস্তা আছে? বলে হুজুর এই মুসলমানরা নামাজ পড়তে আসে, তারপরে কলা টলা খায়, মেহমানদেরই ব্যবস্থা। আমি বলে এটা কত সময়? একবারে ফজরের রক্ত থেকে শুরু হয়, এশা পর্যন্ত চলে। মারহাবা কন, কয়েক তো জোরে কন। তো এই মসজিদের সামনে যদি এইভাবে কলা রেখে দেন তাহলে কি হবে? জোরে কন, কলার জান শেষ না? কলা বলবে যে কোন দেশে জন্ম নিলাম। আর এরকম 2-4-10 মন কলা যদি বাইতুল মুকাররমের সামনে রাখা যায় তো কলা শেষ। তার মানে বোঝা যাচ্ছে আমরা জাতিগতভাবে এখনো আমাদের অনেক কিছু শিখার আছে। কথা ঠিক আছে কিনা? মসজিদের জুতা এখনো কিন্তু চুরি হয়। কথা ঠিক আছে কিনা? মসজিদের জুতা এখনো কি হয়? তো চুরি কি কুত্তায় লয়ে যায়? তা কিসে লয়? মানুষই লয়ে যায়। তাহলে বুঝে গেল আমরা এখনো অসুস্থ, এখনো একটা জুতার লোভ সারতে পারি না। তার মানে আমাদের অনেক সমস্যা আছে। তাহলে তারা এখনো সুন্নত চালু রাখছে, মসজিদে খাবারের ব্যবস্থা। বলে হুজুর এটা আবার কোন সুন্নত? বলে দিয়ে যাই, এটা কোন সুন্নত না বললে তো বুঝবেন না। আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, এই উপমহাদেশের প্রথম মুহাদ্দিস, 400 বছর আগের মুহাদ্দিস। একসাথে কোন আল্লাহু আকবার। কত বছর আগে? ওনাকে বলা হয় এই উপমহাদেশের মুহাদ্দিসের জনক। বলে কেন? উনি প্রথম হাদিসের কিতাব আনে এদেশে, হাদিসের দর্শ, উসুল, নীতিমালা, বুখারী, সিয়াসিত্তা আর আনুষঙ্গিক যত হাদিসের কিতাব আছে উনি আনছিলেন জাহাজ ভরে ভরে সৌদি থেকে। এই জন্য ওনাকে হাদিসের জনক বলা হয় এই উপমহাদেশে। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আমরার তরিকার নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার একজন রাবার। একসাথে কোন আল্লাহু আকবার। নকশবন্দিয়া মুজাদ্দিদের কি রাবার। ফতে আলী রসুলনামা ভালো করে শুনে নেন। ফতে আলী রসুলনামা থেকে আমাদের অনেক সিলসিলা আসছে, সরসিনা আসছে, ফুরফুরা আসছে, হলদিবাড়ি আসছে, আটটুসি আসছে, ফান্দাউক আসছে, আরো অনেক শাখা ভারত উপমহাদেশ দেশে আমি অনেক জায়গায় গেছি। আল্লাহ আমার নিচে খুব মনোযোগ দেন। আমি মুজাদ্দিদে জামান হযরতে আবু বকর সিদ্দিক ফুরফুরানি রহমাতুল্লাহ মাজার জিয়ারত করে আসছি। হযরতে কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহির বড় আওলাদ আব্দুল আবাল জনপুরি রহমাতুল্লাহ মাজার মানিকতলা, সুফি ফতে আলী রসুলনামা রহমাতুল্লাহ মাজারের গেটের সামনে পাশে ওনার মাজার জিয়ারত করছি। দোনোজনের মাজার শরীফ জিয়ারত করছি। ওনাদের মাজার থেকে একটু আগাইলে হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নাতির মাজার আছে, আমি সেটাও জিয়ারত করে আসছি। তো মনোযোগ দেন। তো যেই কথা বলছিলাম যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি উনি জজবুল কুলুবের মধ্যে লিখছেন যে সাহাবীদের আদত ছিল, অভ্যাস ছিল
গাছের খেজুর প্রথম আসলে, গাছের খেজুর পাকছে না, কাইটে এনে মসজিদে নববীর যে খুঁটি ছিল, খেজুর গাছের খুঁটির সাথে বাইধে রাখত। তো সাহাবীরা যাইতো নামাজ পড়তে, ক্ষুধার্ত সাহাবীর ইচ্ছা হলে একটা পেরে খাইতো। মারহাবা কোন না আরো জোরে জোরে। এই সুন্নত পীর মাশায়েখরা সুন্নিরা বহুদিন পর্যন্ত চালু রাখছে। মসজিদে জুমার দিন আসলে মিলাদ দিয়ে সিন্নি খাওয়াইয়া, আগে তো কলা পাতা ছিল, কি কথা ঠিক আছে কিনা? আগে কি ছিল? কলা পাতা ছিল। মানুষের এত আধুনিকতা ছিল না। কলা পাতার ভিতরে আমরা সিন্নি খাই মিলাদ পড়ছি। বরাত আসলে, বিভিন্ন রাত আসলে, কদরের রাত আসলে, মেরাজের রাত আসলে, তারপরে জুমার রাত আসলে, বিভিন্ন বিষয়ে জুমার দিন আসলে মানুষের মিলাদ দিত, দোয়া খায়ের করাইতো, সেই সিন্নি তাবারক খাওয়াইতো। মিয়া মসজিদে তাবারক খাওয়া যদি বেদাত হয়ে যায়, তাহলে 1450 বছর আগে সাহাবীরা যে মসজিদে বসে খেজুর খেয়েছে, ওটা কি হবে? কি কথা কর না কা? 1450 বছর আগে সাহাবীরা মসজিদে নববীর ভিতরে বসে খেজুর খেয়েছে। সাহাবীরা খেজুরের কাঁধি এনে কেটে বেঁধে রাখছে। একসাথে কেন মারাবা? তারই একটা ধারাবাহিকতা সিস্টেম এখনো বাংলাদেশে আছে। আমরা যারা সুন্নি পীর মাশায়েখ আছে, যারা মুরিদ আছে, তারা ভালো কিছু রান্না বান্না হলে, অথবা ভালো কিছু হলে, হাদিয়া টাদিয়া হলে পীর মাশায়েখদের কাছে নিয়ে যায়, উস্তাদ মাশায়েখদের কাছে নিয়ে যায় যে হুজুর এটা আপনার জন্য আনছি। কি কথা ঠিক আছে কিনা? কথা কন জোরে বলেন। অনেকে বুঝুক আর না বুঝুক কয়ে দিয়েছে যে আটশি গরু নিয়ে, আসাল নেওয়া, ডাল নেওয়া বেদাত। এগুলি বলাটা ঠিক না, আগে বুঝে নিতে হবে কিসের উদ্দেশ্যে নিল, উদ্দেশ্যটা কি, নীতিমালা কি, আপনাকে বুঝতে হবে আগে। রাগারাগি করলে তো হবে না। আপনি আটশি নেবেন কেন? আপনি সরসিনা নিয়ে যান, ফুরফুরা নিয়ে যান, জোনপুর হুজুরে দেন, আপনি সরমানের পীর সাহেবকে দেন, অসুবিধা নাই তো, কেউ আপনি নিষেধ করে নাই। আপনি আপনার ইমাম সাহেবরে দেন, আপনার শ্বশুররে দেন, আপনার চাচারে দেন। আরে ফতোয়া মারতে মারতে তো এমন অবস্থায় নিছেন যে ভাতিজা জীবনে চাচারে একক তো দাওয়াত করে খাওয়ায় না। কি আসতে কনকে জোরে বলেন। অথচ চাচা ছিল ভাতিজার বাবার সমতুল্য। কিসের সমতুল্য? বাবার সমতুল্য। বাবার সমতুল্য ছিল। বাবার বর্তমানে চাচা, মায়ের বর্তমানে খালা। এ জাতি তো উম্মত ইসলাম ভুলে গেছে। তো ইসলামের মৌলিক দিক মুসলমানদের এখন আর নাই। চাচা বাবার সমতুল্য। রাসূল কারীমের জিন্দেগির দিকে তাকান। চাচা আমির হামজার জন্য সারা জীবন কেঁদেছিলেন। চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জন্য কেঁদেছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জিন্দেগির দিকে তাকান। প্রত্যেকদিন সুনানে বাইহাকি সুনানুল কুবরার ভিতর হাদিস এসেছে, সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাহ ফাতিমাতুজ জাহরা। যদি কোনোদিন মসজিদে নববীতে যান, আপনাদেরকে ঠিকানা দিয়ে দিই। মসজিদে নববীর যে 7 নম্বর গেট দিয়ে আপনাদেরকে জিয়ারতের উদ্দেশ্যে ঢুকাবে, ওই 7 নম্বর গেট দিয়ে বরাবর যদি আপনি চলে যান, একটা মসজিদ পাবেন, মসজিদে আলী। মসজিদে আলীর পরেই আরেকটা মসজিদ পাবেন, মসজিদে আবু বকর। তারপরে আরেকটা মসজিদ পাবেন, মসজিদে গামামা। তো মসজিদে আলী যেটা, এটা কখনো মসজিদ ছিল না, এটা মসজিদে রূপান্তর করে রাখা হয়েছে। এটা ছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। এখান থেকে ফাতেমা জুমার দিনে উটের হাওদার ভিতরে চলে, তিনি উট নিয়ে হাঁটতে 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 উহুদে যাইতেন। দাদা সৈয়দুস শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার মাজারের পাশে, মাকবরার পাশে, কবরের পাশে দাঁড়াইয়া ফাতেমা দোয়া করতেন আর দাদার জন্য কাঁদতেন। এই আমার দিকে তাকান, বহু নাতি টিকটক করে। ইস বেডির ঘরের বেডি, বহু নাতি টিকটক করে, বহু নাতি ফেসবুক চালায়, বহু নাতনি ওই আপনার কি বলে মোবাইল চিপে, কিন্তু দাদা দাদা নানা নানির কবর জিয়ারত দোয়া ভুলে গেছে। কি হয়েছে? ভুলে গেছে। যত ফতোয়া মারবেন তত শেষ হয়ে যাবে, কিছু থাকবে না। যত মুসলমানদেরকে সরাবেন, যত সুযোগ দিবেন, তত সুযোগ পেয়ে যাবে। এত সুযোগ দিয়ে না, এত সুযোগ দিয়েন না। আমার দিকে তাকান, ভালো করে বুঝে যান।
বাংলাদেশের কোনো বাড়ির সামনে কি নাম ঠিকানা কয়জন এই বাড়িতে থাকে কোন কোন নামে থাকে লেখা আছে? নাই। তোর বাড়ির সামনে লেখা আছে না? তোর নাম, তোর আব্বার নাম, তোর দাদার নাম, তোর চোদ্দ গোষ্ঠীর নাম লেখা আছে না? কিন্তু ইটালিতে যায় দেখেন সব লেখা থাকতে হবে। এই ঘরের ভিতরে কয়জন থাকবে লেখা থাকবে, ফোন নাম্বার সহ লেখা থাকবে, তাদের ভোটার আইডি সহ, যে তাদের জাতীয় পরিচয়ের আইডি সহ লেখা থাকবে। সিঙ্গাপুরে চলে যান, যান, একটু রাস্তায় থুতু ফেলানোর সাথে আপনার নামে মামলা হবে, জরিমানা হবে $400, $200, $300। বাংলাদেশের টাকা 25,000, 30,000 জরিমানা হবে, আপনাকে দিতেই হবে। প্রেসিডেন্ট ফোন দিলেও ছাড়বে না, দিতেই হবে। এরকম আইন যদি বাংলাদেশে করে দেওয়া যাইতো তাহলে বাঙালিরা কালকে দেখবেন রাস্তায় নেমে গেছে যে আমার ঘর, আমার বাড়ি, আমার নাম লেখা লাগবে কা? আমি থুতু ফেলবো, সরকার আমার মামলা দেবে কা? বাঙালিরা যেমনি পানের সিট ফেলা, ওটা সৌদি আরব গেলে বোঝা যায় যে এটা বাঙালি পাড়া। কি কথা কথা কে? স্বাধীনতা যত বেশি দিবেন জাতি তত খুন খারাপের দিকে চলে যাবে। দেখেন না, মারামারি লাগলে এই গ্রাম আর ওই গ্রাম টেডা নিয়ে নামে, টেডা। বাপরে বাপ, ওই যে ওদিকে মাহফিলে যায় কি যুদ্ধ চলে, পুরি বাপরে বাপ, যুদ্ধ কারে পায়, গ্রামে গ্রামে ঝগড়া, বেড়ি বেড়ি মারামারি লিখতেছে, দাও কুড়াল নিয়ে নামছে। যত স্বাধীনতা দিবেন তত সমস্যা। এই জন্য যত সুযোগ দিবেন সন্তানকে তত সমস্যা। মুসলমানদেরকে যত বেদাতের ভয় দেখায় আমল থেকে দূরে রাখবেন তত সমস্যা। মুসলমানদের জিকিরে বসাইতে হবে, দুয়ায় বসাইতে হবে, মিলাদে বসাইতে হবে, ফাতেহায় বসাইতে হবে, কোরআন খতমে বসাইতে হবে, তাসবিহ তাহলিলে বসাইতে হবে। কি কথা কর না কে? জোরে বলেন। আগে আমার বাপ দাদি নানি দাদি খালা এদের ঘরের আওয়াজ থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতে, এখন আসেনি? আসেনি? গেছে কা? গেছে কা? শেষ। কষ্ট হইতেছে আপনাদের? উচিত কথায় ময় বাজার, গরম বাতে বিলাই বাজার, ডাল বাতে কুটুম বাজার। কোরআন বলতেছে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো বেনিফিট তুমি পেয়ে যাবা। আল্লাহর নবী আয়াতে কারিমা তাফসীরের ভিতরে এসেছে, ইমাম ইবনে কাসির লিখেছেন সহিহ বুখারী থেকে, নবীজি বললেন উম্মত চুল কাটছে, শালা সমুদ্রে অমনি চুল কাটে। এই কি কথা কর নাকি? আর পতাকা একটা টানাবে 3 কিলোমিটার, ও পতাকা আগুন লাগাই দেন। ওই 3 কিলোমিটার পতাকা টানাইয়া তুমি যে টাকা নষ্ট করছ, ওই পতাকা না টানাইয়া ওই টাকা মিসকিনদের খাওয়াইয়া তার ওষুধের টাকা কিনে দেন, নাহলে ডাক্তার দেখায় ভালো চিকিৎসা করায় দে। মুসলমান করেটা কি? করেটা কি মুসলমান? বলে শখ করিয়ে আমরা আনন্দ করতেছি। তোমার আনন্দের গোষ্ঠী গিলে আমার দেশের মুসলমান ওষুধ কিনে টাকা বানো আনন্দ গুলেচ্ছে। 10 কিলোমিটার ব্যাপী পতাকা টানা, শতান কি পরিমাণে সাবি মারছে দেন। কয় কিলোমিটার টানে যাই বলা পাই, আমার দিকে টাকা জীবনে কামা কাম করবি রে। 10 কিলোমিটার ব্যাপী পতাকা টানাইছে, বাপের টাকা, সাসার টাকা, মার পকেটের টাকা, নিজের পরিশ্রমের টাকা দিয়ে 10 কিলোমিটার পর্যন্ত পতাকা টানাইছে। এক এক গজ কাপড়ের দাম কত? অপচয় না? কি কথা কর না গেলে অপচয় না? এই যে অপচয়, এই টাকা দিয়ে গ্রামের কত গরিব মানুষ টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, ভালো ডাক্তার দেখাইতে পারে না। যায় দেখেন ওই বরিশালের সদর হসপিটালে যায় দেখেন কত মা টাকার অভাবে ধুকে 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 চিকিৎসাহীন কষ্ট করতেছে। টাকা ওদেরকে দেন, এগুলি বাদ দেন। প্রিয় উপস্থিতি হাজির, পৃথিবীর কোন দেশে এরকম না, বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোন দেশে এত বড় পতাকা টানানোর কোনো সুযোগ নাই।
আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় চলে যান, ইন্ডিয়াতে চলে যান, কোনো পতাকা আপনি দেখবেন না। শুধু বাংলাদেশের ঘরে ঘরে বিল্ডিংয়ে বিল্ডিংয়ে কারেন্টের খাম্বার উপরে গেছে পতাকা টানাইতে। কারেন্ট কয় বাতিজা যেহেতু আইসর যাওয়া যাবে না, ধরছে এটা দৌড়িয়ে কারেন্টে পুড়িয়ে নিচে পড়ছে। কি বুখা, কি বলদ পৃথিবীতে, এরকম বলদ দুনিয়াতে আছে। ও কারেন্টের খাম্বা তুলছে পতাকা উঠাবে, আমার দলের পতাকা উপরে উঠাই। পাগল। এগুলো একটা মানুষের, আমাদের দেশের কিছু মানুষের সাইকোলজিক্যাল প্রবলেম, মনস্তাত্ত্বিক সমস্যা। এগুলি বাদ দিয়ে গরিবের উপকার করেন। নবী বলছেন, তোমার এক ভাইকে একটা খেজুর খাওয়া ফেলাও, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। যদি খেজুর খাওয়ানোর সামর্থ্য না থাকে, তাহলে তুমি একটা ছোট্ট মুস্কি হাসি দিয়ে কথা বলে হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। তার অর্থ কি জানেন? নেকের কাজ যত ছোট হোক ছাড়া যাবে, গুনার কাজ যত ছোট হোক করা যাবে। নেকের কাজ যত ছোট হোক ছাড়া যাবে, গুনার কাজ যত ছোট হোক করা যাবে। এই জন্য নেকের কাজকে বলা হয় নফল, আন-নওয়াফিল, নফল বলা হয়। সহিহ বুখারীর কিতাবুর রেখাকে নবীজি বলেন, আমার উম্মতেরা রে, ফরজ ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দ হয়। ফরজ ইবাদত শেষ হয়ে যাওয়ার পরে বান্দা যখন নফল ইবাদতে বসে যায়, আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিলেন, তসবিহ তাহলিলে বসে গেলেন, জিকিরে বসে গেলেন, আপনি কোরআন তেলাওয়াতে বসে গেলেন, দোয়ার ভিতরে বসে গেলেন, ফাতিহা পড়তেছেন, দোয়া করতেছেন। একটু বুঝে যান, আমরা যে ফাতিহা পড়ি, ফাতিহার মধ্যে 4টে কালাম আছে। এই 4টে কালামের ভিতরে 4 খতম কোরআনের নেকি আছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কয় খতম কোরআনের নেকি আছে? 4 খতম কোরআনের নেকি আছে। এই 4 খতম কোরআনের নেকি আজকে যদি 100 মানুষ আদায় করে, তাহলে 400 খতম কোরআনের নেকি পাওয়া যাবে। এই 400 খতম কোরআনের নেকি শুধু মনিরের ভাইয়ের আমল নামায় যাবে না, ওনার আব্বা আম্মার আমল নামায় দেওয়া হবে না। এই গ্রামে, এই অঞ্চলের গোরস্থানের ভিতরে যত মানুষ চলে গেছে, আমরা দোয়ার ভিতরে বলেছিলাম, আল্লাহ যত মানুষ কবরে চলে গেল সবার কবরে এই কোরআন খতমের নেকি পৌঁছায় দাও। এই 400 খতম কোরআনের নেকি শুধু জনাব মনির ভাইয়েরা মা আত্মীয় স্বজনদের আমল নামায় যাবে না, আপনাদের সবার আপনজনদের আমল নামায় দিয়ে দেওয়া হবে। এটার নাম সদকায়ে জারিয়া, এটার নাম সদকায়ে জারিয়া। আউওয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু, নেক আপনজনদের দোয়া, এই দোয়া কিয়ামত পর্যন্ত চলমান থাকবে, কিয়ামত পর্যন্ত চলমান। ভাই আমার, এই জন্য কোনো নেকের কাজকে ছোট করে দেখা যাবে না। আল্লাহ রসুল বলেন, আমার উম্মতেরা রে, তোমরা একটা খেজুর খাওয়াইয়া হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। এই জন্য তরিকা মানতে হয়, সিলসিলা মানতে হয়। কেন সিলসিলা মানবেন, কেন ওলি আল্লাহ মানবেন? বুঝাই দিয়ে চলে যাই ভাই আমার, খুব মনোযোগ দিবেন। কেন আল্লাহর ওলি মানবেন, কেন সিলসিলা মানবেন? নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকার ভিতরে যারা আছেন, কাদেরিয়া, চিশতিয়া, সাবিরিয়ার ভিতরে যারা আছেন, মনোযোগ দিয়ে শুনে যান। এক একটা তরিকতের বয়স শত শত বছর হয়ে গেছে। একজন আল্লাহর ওলির নাম অনুসারে একটা তরিকা আসছে। অনেকে বলবে তরিকা কি? আল্লাহ এবং রসুলের পথ বাদ দিয়া নতুন পথ না। তরিকা কোনো নতুন পথ না। তরিকা হলো একটা প্রেসক্রিপশন। একটা প্রেসক্রিপশন দিয়ে এক একজন রুগী এক এক ধরনের ওষুধ যেমন খায়, এই তরিকা হলো প্রেসক্রিপশনের মতো। এই তরিকা কোরআন সুন্নাহের একটা নির্যাস। একটা মানুষ কোন রাস্তায় চললে পথ পেয়ে যাবে, সহজ হয়ে যাবে, সেটার নাম তরিকা। যেমন বুখারী শরীফের হাদিস। আপনাদেরকে প্রশ্ন করি, হাদিস কি ইমাম বুখারীর না নবীর? জোরে বলেন। হাদিস তো নবীর, কিন্তু হাদিস তো বুখারীর না। হাদিস আমার নবীজির, কিন্তু ইমাম বুখারী সংকলন করার কারণে নাম হয়ে গেল বুখারী শরীফের হাদিস। মুসলিম শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, ইবনু মাজাহ শরীফের হাদিস। ঠিক এক একজন ইমাম তরিকা নিয়ে এসেছিলেন রাস্তা আনার কারণে। কেউ কাদেরিয়া, কেউ চিশতিয়া, কেউ নকশবন্দিয়া, কেউ মুজাদ্দিদিয়া। এইভাবে
এইভাবে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এইভাবে তরিকা চলে আসছে দুনিয়াতে। ভাই আমার খুব মনোযোগ দেবেন, আল্লাহর ওলিদের নামে চলে আসছে। এটা দুনিয়ার কোনো বানানো নতুন কোনো পথ না, এটা আল্লাহ এবং তার রসুলের দেওয়া রাস্তা। এই তরিকা যদি আপনি মানেন তো লাভ কি? আপনি মরে যাবেন কিন্তু তরিকা মরে যাবে না। চিশতিয়া এখনো টিকে আছে, কিয়ামত পর্যন্ত চিশতিয়া থাকবে। নকশবন্দি এখনো টিকে আছে, কিয়ামত পর্যন্ত নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া থাকবে। যত মানুষ আসবে তরিকার ভিতরে আপনি মারা যাবেন কিন্তু তরিকা মারা যাবে না। ওই তরিকার সবক শেষ করে অনেকে দোয়া করবে, আল্লাহ এই সিলসিলার মধ্যে যারা কবরে চলে গেল তাদের কবরে আজকের এই মাহফিলের সওয়াব পৌঁছায় দাও, আজকের এই জিকিরের সওয়াব পৌঁছাও, এই ওজিফার সওয়াব তুমি পৌঁছায় দাও। 400 বছর ধরে যারা ঘুমিয়ে গেছে, 400 বছরের ঘুমানোর মানুষের কবরে নেকি চলে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে তরিকার দরকার আছে না নাই? হ্যাঁ, তরিকা লাগবে। 400 বছর আগে যারা চলে গেছে তাদের আমল নামায় নেকি চলে গেছে। 50 বছর আগে যারা ছিল আজকে নাই, তাদের কবরে কি চলে গেছে? নেকি চলে গেছে। প্রত্যেক দিন নফলের নেকি। বাংলাদেশে আমার হুজুরের 50 লক্ষ মুরিদ যদি প্রত্যেক দিন 1 রাকাত করে 2 রাকাত করে নফল নামাজ পড়ে তাহলে কত কোটি হয়? 1 কোটি রাকাত নফল নামাজ। 1 কোটি 50 লক্ষ মানুষ যদি 2 রাকাত করে নফল নামাজ পড়ে তাহলে কয় কোটি হয়? 1 কোটি। 1 কোটি রাকাত নফল নামাজ একজনের যদি আমাদের এই হাওলাদার সব পড়ে তাহলে কত বছর লাগবে? না জিন্দিগি শেষ না, জিন্দিগিতে হবেও না। কিন্তু উনি কবর চলে গেছে, কিন্তু এই 1 লক্ষ মানুষ 50 লক্ষ মানুষ কিন্তু উনারে ভুলে নাই। আমি চলে গেছি, আমারে ভুলে নাই। প্রফেসর সালাউদ্দিন সাহেব বাইতুল মোকাররমের সাবেক খতিব সাহেব উনি মারা গেছেন, ওনার কবরে কি নেকি যায় না? কি কথা কর লাগে যায় না? বরিশালের প্রবীণ প্রাচীন যারা মুরিদ ছিল তাদের কবরে কি নেকি যায় না? কি কথা কর না যায় না? শুধু কি ওনাদের কবরে নেকি দেয় না, সবার কবরে চলে যায়। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চিশতিয়া সোহরাওয়ার্দিয়া ওসমানিয়া নিজামিয়া সাবেরিয়া আমরা যারা বেদাতি কয় তাদের কবরও যায়, আমরা যারা ভণ্ড কয় তাদের কবরও যায়, আমরা যারা ওই মন্দ বলে তাদের কবরও যায়, আমরা যারা দেখতে পারে না তাদের কবরও যায়। এই গ্রামে যারা চিন্তা করছে আট্টুশির মাহফিল হলো কে, তাদের কবরও চলে গেছে। একসাথে কোন আল্লাহু আকবার। না না, জোরে জোরে বলেন, জোরে বলেন, জোরে জোরে। তাহলে আমরা দোয়ায় কি হিংসা করছি? দোয়ায় কি কারো বাদ দিছি? এটাই হলো ওলিদের শিক্ষা। কি কথা কর না কে? যারা সারসিনা আল্লাহর দোয়া করে তারা কি খালি নিজের জন্য দোয়া করে না সবার জন্য করে? ও যারা ফুরফুরা আছে তারা কি নিজের জন্য করে না সবার জন্য করে? যারা জৈনফুরি আছে শুধু নিজ দোয়ার সময় করে, আল্লাহ যারা জৈনফুরি খালি 11 বেহেশত দাও, যারা আট্টুশির 11 দিও না, নাকি বলেন এই কোনো দোয়া সিস্টেম আছে? তাহলে সবার জন্য দোয়া হয়। একসাথে কোন আল্লাহু আকবার। তাহলে তরিকা মানার দরকার আসেনি? অলিদের রাস্তা এটা দরকার। আল্লাহ অলিদের পথে আমরা কবুল করুক, জোরে বলেন আমিন। মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি